আগে যে ক্লাসটা ছিল ওই ক্লাসে আমরা বলছিলাম, অর্থাৎ ফার্স্ট স্টেপে যেটা ছিল ওই স্টেপে আমরা বলছিলাম কি তোমাদের পরের স্টেপটা অবশ্যই বুঝতে হবে। প্রথম স্টেপ যদি বুঝো কমেন্টে জানাই দিবা। এবং সেকেন্ড স্টেপে এখনই আসলাম। সেকেন্ড স্টেপে আমরা একটা টেবল তৈরি করলাম তোমাদের সহজভাবে বোঝার জন্য একটা টেবল তৈরি করলাম। আচ্ছা, টেবলটাতে দেখো একটু ন্যারেশন জানতে হইলে তোমাকে কী কী চিনতে হবে বলছিলাম। সেন্টেন্স অবশ্যই তোমাদের জানতে হবে, 5 প্রকারের সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে এটা, সেন্টেন্স জানতে হবে। সেন্টেন্সে কিছু চেঞ্জ আছে এগুলো দেখাবো। তারপর হচ্ছে রিপোর্টিং ভার্ব চিনতে হবে। রিপোর্টিং ভার্ব কে কে চিনো? অবশ্য আগের ক্লাসে দেখিয়েছিলাম রিপোর্টিং ভার্ব কী হয়। রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার আগের অংশটা। আর রিপোর্টিং স্পিচ জানতে হবে এবং চিনতে হবে। রিপোর্টিং স্পিচ হচ্ছে কি তোমার ইনভার্টেড কমার ভিতরের অংশটা। এখন বলছিলাম রিপোর্টিং ভার্বে একটাই চেঞ্জ হয়, এটা হচ্ছে ভার্বটা চেঞ্জ হবে জাস্ট। আর রিপোর্টিং স্পিচে চেঞ্জ হবে ইনভার্টেড কমা উঠে চেঞ্জ হবে যে কোনো একটা সংজ্ঞা বসে ইনভার্টেড কমা উঠে যাইলে। আর তোমার কি এখানে, অর্থাৎ এখানে লিখে দিলাম রিপোর্টিং স্পিচের কমা উঠে যা বসে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের কমাটা উঠে যা বসে এগুলোই বসে, এগুলো একটা একটা দেখাচ্ছি। আর ভার্বগুলো চেঞ্জ হয় রিপোর্টিং স্পিচে, পার্সনগুলো চেঞ্জ হয়। আচ্ছা আসো ফার্স্ট টেবলটা একটু বুঝিয়ে দিই। প্রথমে যদি সেন্টেন্স দেখো এসআইটিভে আছে, সেন্টেন্স যদি কি এসআইটিভে থাকে, আচ্ছা সেন্টেন্সটা এসআইটিভে কোথায় থাকতে হবে? এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের, অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে অংশটা থাকবে ওইটাতে সেন্টেন্স যদি অ্যাসার্টিভ থাকে, অর্থাৎ সেন্টেন্স যদি অ্যাসার্টিভ থাকে তাইলে রিপোর্টিং ভার্বে কী হবে? রিপোর্টিং ভার্বে হবে সেড টু অথবা টোল্ড, যে কোনো একটা হবে। যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাইলে রিপোর্টিং ভার্বে কী হবে? সেড টু অথবা টোল্ড বসে। রিপোর্টিং ভার্ব তো তোমরা চিনো, রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার আগের অংশ, অর্থাৎ বাইরের অংশ ইনভার্টেড কমার। আর রিপোর্টিং স্পিচে কী হবে? যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কী হবে? রিপোর্টিং স্পিচের কমা উঠে বসবে ডেড, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে বসবে কি ডেড। রিপোর্টিং স্পিচে ইনভার্টেড কমা উঠে কী হবে? ডেড। আচ্ছা এটা নিয়ে একটা উদাহরণ দিই, উদাহরণটা একটু দেখবা, দেখলে আশা করি বুঝবা। ধরো আমি লিখতেছি কি, আচ্ছা যেহেতু আমরা সাকিব দিয়ে করছিলাম তাই না, সাকিব এবং অপু নিয়ে করি। এক্সাম্পল যদি ডিরেক্ট হয়, ডিরেক্টে যদি বলা হয় সাকিব সাকিব said to অপু, কাকে বলল? অপুকে বলল। এখানে একটা কমা থাকে ইনভার্টেড কমার আগে। এখন ইনভার্টেড কমাটার বসা ভিতরে হবে কি, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং, পুরো একটা রিপোর্টিং ভার্ব। আর এখন হবে রিপোর্টিং স্পিচটা। সাকিব সেড টু অপু আই লাভ ইউ। যে উদাহরণটা আগের ক্লাসে ছিল এটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন চিন্তা করো আমাদের সেন্টেন্সটা বলছিলাম কি, এখানে দেখা দিচ্ছি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তোমাদেরকে বলছিলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি রিপোর্টিং ভার্ব উঠে সেড টু অথবা টোল্ড হবে রিপোর্টিং ভার্বে। আর রিপোর্টিং স্পিচের কমা উঠে যা হবে, কমা উঠে হবে ডেড। ওকে দেখো এখানে উদাহরণটা দেখো কি ডিরেক্ট স্পিচে ছিল সাকিব সেড টু অপু। ওকে, আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোথায় খুঁজে বের করবো আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি এগুলো কোথায় খুঁজে পাবো? এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশটা দেখতে হবে। এটা যদি দেখি আমরা কি দেখা যায়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আর এদিকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি বিবৃতিমূলক বাক্য। আচ্ছা আমরা সেন্টেন্সগুলো কোথায় খুঁজে বের করব?
ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে ওইখান থেকে খুঁজে বের করবো। ওকে, এখন আমরা এখানে পাইলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইনডিরেক্ট করতে হলে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করতে হলে দেখো প্রথমে যেটা চেঞ্জ হবে বলছিলাম, রিপিটিং ভার্বে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ঠিক আছে, রিপিটিং ভার্বে কী হবে, সেড টু অথবা টোল্ড। আমরা অলরেডি জানি সাকিব, আচ্ছা সেড টু অথবা টোল্ড, আমি এখানে সেড টু যেহেতু আছে আমি টোল্ড দিলাম, সাকিব টোল্ড অপু, অপুকে বলল। এখন বলছিলাম রিপিটিং ভার্ব চেঞ্জ হয়ে গেল, তুমি সেড টু যদি সরাসরি এনে দিতা তাও হয়তো কোনো সমস্যা নাই। আমি যেহেতু সেড টু দিয়ে প্রশ্নটা করলাম, টোল্ড দিয়ে আবার আরেকটা টোল্ড দিয়ে বুঝাই দিলাম আর কি। অর্থাৎ অ্যাসার্টিভ হলে টোল্ড অথবা সেড টু যে কোনো একটা বসাইতে পারবা রিপিটিং ভার্বে। এখন ইনভার্টেড কমা উঠে যা হয়, রিপিটিং স্পিচের কমা উঠে যা বসে, ইনভার্টেড কমা উঠে যা বসে কী হবে, ড্যাট। ড্যাটটা কখন বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ড্যাট বসে। কিসের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ড্যাট বসে। আমরা দেখতেছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাতে ইনভার্টেড কমা উঠে বসবে কি, ড্যাট। ক্লিয়ার? এরপর বলছিলাম কি, রিপিটিং স্পিচের ভিতর পার্সনও চেঞ্জ হয়ে যায়, ভার্বও চেঞ্জ হয়ে যায়। ওকে, এখন দেখো পার্সন, আমি তোমাদেরকে এটা আরেকটা ভিন্ন একটা স্টেপের কাজ, এটা আমি এখন বোঝাবো না, এখন জাস্ট তোমাদেরকে দেখাবো কি সেন্টেন্স উঠে কীভাবে রিপিটিং ভার্ব এবং রিপিটিং স্পিচে কমা উঠে কী বসে বা রিপিটিং ভার্বে কী বসে এটাই বোঝাবো। ওকে, এখন এটা আমি তুলে ড্যাট, আচ্ছা ড্যাট আইটা হচ্ছে একটা পার্সন, পার্সনটা আমি চেঞ্জ করব, এটা পরের স্টেপে পার্সনে যে তোমাদেরকে একসাথে বোঝাবো। এটা হবে কি, হি, এটা ফার্স্ট ফর্ম তাই এটাও ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম তাই এটাও ফার্স্ট ফর্ম হয়ে যাবে। হি লাভ, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অবশ্যই চেঞ্জ হবে অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে অপু, অপু হচ্ছে অবজেক্টে যাই হার বসে। ক্লিয়ার? অর্থাৎ তোমরা যারা রিপিটিং ভার্ব আর ইনভার্টেড কমা উঠে যা বসে এটা পর্যন্ত যারা বুঝছো তারা বলো হ্যাঁ আমরা বুঝছি। তোমরা এতটুকু বুঝলে আপাতত হচ্ছে, পরেরগুলা পরে বুঝো। আচ্ছা, আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের শেষ, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে যা সমস্যা ছিল আমরা ইনশাল্লাহ বুঝে গেছি, আশা করি তোমরাও বুঝছো। এরপর আমরা যাব ইন্টারগেটিভ সেন্টেন্সে। ওকে, অর্থাৎ অ্যাসার্টিভ শেষ, আমাদের ইন্টারগেটিভে যাব। ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি যাই, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সটা বলতে কি প্রশ্নবোধক বাক্য, ইন্টারগেটিভ বলতে কি প্রশ্নবোধক বাক্য। ওকে, এখন প্রশ্নবোধক বাক্যের মধ্যে কীভাবে তুমি চেঞ্জ করবা, তা তুমি ধরো প্রশ্নবোধক বাক্য তুমি দেখলা তোমার রিপিটিং স্পিচের মধ্যে প্রশ্নবোধক বাক্য এটা। আচ্ছা একটু বুঝাই দিই একটা উদাহরণ দিয়ে। আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা একটা প্রথমে উদাহরণ লিখে নিই। ইন্টারগেটিভ সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্য, যেহেতু প্রশ্নবোধক দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। ধরো ডিরেক্টে যদি থাকে, হ্যাঁ, সাকিব সেড টু অপু, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। দেখো সাকিব অপুকে বলল তুমি কি আমাকে পছন্দ করো, অর্থাৎ তুমি একটু চিন্তা করো এই জায়গায়, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স এটা দেখলে ইন্টারগেটিভ বোঝা যাচ্ছে। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স দুই প্রকার হয়, একটা হচ্ছে যখন তুমি দেখবা ইয়েস নো কোয়েশ্চেন হইল, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন দেখলো। ইয়েস নো কোয়েশ্চেনটা যেমন ধরো তোমাকে সাকিব জিজ্ঞেস করলো ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, তুমি হ্যাঁ বা না দিয়ে আনসারটা দিতে পারবা। আর যদি যদি বলতো হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো, এখন তোমার এটার আনসার দিতেই হবে। অর্থাৎ ডব্লিউ যুক্ত শব্দ দিয়ে যখন প্রশ্নটা হবে তখন তোমাকে এটার আনসার দিতে হবে। এখন আমি প্রশ্নটা করলাম, তুমি এই প্রশ্ন ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, এটা অর্থাৎ এটা যদি তুমি চিন্তা করো তুমি হ্যাঁ না দিয়ে আনসারটা দিতে পারবা। যখন দেখতেছো কি ইয়েস নো কোয়েশ্চেন দ্বারা আনসারটা দেওয়া হচ্ছে তখন তোমার
রিপোর্টিং ভার্ব উঠে বসবে কি আস্কড, কি উঠবে রিপোর্টিং ভার্ব উঠে বসবে আস্কড। ওকে, ইনডিরেক্ট করি আমরা। এখন দেখো এটা আমরা দেখতেছি ইয়েস নো কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন, অর্থাৎ ইয়েস হ্যাঁ অথবা না দিয়ে এটার আনসার দেওয়া যাবে। দ্যাটস মিন আমাদের আস্কড বসবে রিপোর্টিং ভার্বের মধ্যে। সাকিব সেড টু, সেড টুটা চেঞ্জ হয়ে যদি সেন্টেন্সটা দেখতেছো কি রিপোর্টিং স্পিচটা যদি দেখো কি ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে তোমাকে সেড টু অর্থাৎ রিপোর্টিং ভার্ব উঠে বসবে আস্কড। ওকে, আস্কড অপু অর্থাৎ সাকিব অপুকে জিজ্ঞেস করলো। আর ইনভার্টেড তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে কী বসবে ইয়েস নো কোয়েশনের ক্ষেত্রে হবে ইফ, ইয়েস নো কোয়েশন দেখলে এটা ইফ। তারপর হচ্ছে সব সেন্টেন্স যখন তুমি ইনডিরেক্ট করবা তখন অ্যাসাইটিভ হয়ে যাবে, তাহলে ইউটা যেহেতু আগে বসবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অপুর সাথে, অর্থাৎ এগুলো পার্সনের কাজ, এটা পরের স্টেপে। অপু হচ্ছে ধরো অপুকে দিয়ে যখন আমি চেঞ্জ করব, অপু হচ্ছে কি ইফ শি। আচ্ছা, লাইকটা হচ্ছে চেঞ্জ হয়ে এটা যেহেতু ফার্স্ট ফর্ম আছে লাইকটা হয়ে যাবে ফার্স্ট ফর্ম, লাইক। মিটা হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, সাবজেক্ট হচ্ছে সাকিব, সাকিব অবজেক্টে যায় কি হয়ে যাবে হিম। ইয়েস নো কোয়েশ্চেন হলে তোমার ইনভার্টেড কমাটা হবে কি ইফ, আর তোমার তোমার প্রতিটা সেন্টেন্স এসআইডিবে চলে আসে ইনডিরেক্টে যায়। এখন ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাই আমি শি করলাম, শি হচ্ছে কি ইফ শি, শিটা হচ্ছে কি তোমার অপু, অর্থাৎ শিটা চেঞ্জ করলাম পারসন, এটা পরের স্টেপে। আর লাইক হচ্ছে এটা যেহেতু ফার্স্ট ফর্ম এটাও ফার্স্ট ফর্ম করলাম, হ্যাঁ। আর হিম হচ্ছে পারসন চেঞ্জ করলাম, মি হচ্ছে কে আমি, আমি হচ্ছে কে সাকিব, আমি হচ্ছে সাকিব, সাকিব এখানে অবজেক্টে যায়, সাকিব অলওয়েজ কি হয় হিম, ছেলে দেখতে হি হিম, আমি দেখতে শি হার। আর এটা যদি সাকিব না হয়ে যদি অপু হইতো তাহলে এখানে হার হইতো। আচ্ছা, তোমরা যারা এখন ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে বুঝছো তারা অবশ্যই এটা বারবার প্র্যাকটিস করবা বাসায়। ওকে, এখন আমরা দেখাবো ডব্লিউএইচ যুক্ত ইন্টারগেটিভে কীভাবে হয়, অর্থাৎ যখন ডব্লিউএইচ যুক্ত কী দিতে হবে উত্তর দিতে হবে, অর্থাৎ ডব্লিউএইচ যুক্ত রিলেটিভ প্রনাউন্স দিয়ে যখন কি হবে প্রশ্নটা হবে, তখন তোমার ডব্লিউএইচ যুক্ত শব্দটা অর্থাৎ চেঞ্জ হবে না, এটা যেরকম আছে ডব্লিউএইচ যুক্ত শব্দটা বসে যাবে এবং কি তোমার নেক্সটে চেঞ্জ হবে। আচ্ছা, উদাহরণ দেখাই। উদাহরণ হচ্ছে যদি বলি সাকিব সেড টু অপু, এটা কি ডিরেক্ট না? হ্যাঁ, ডিরেক্টে যদি বলি সাকিব সেড টু অপু, সাকিব অপুকে বলল, ইনভার্টেড কমার ভিতরে দাও ডাব্লিউ যুক্ত একটা কোয়েশ্চেন হোক, হু আর ইউ। সাকিব কাকে বলল? অপুকে বলল তুমি কে, হু আর ইউ। এখন দেখো আগে ছিল, আগের উদাহরণটাতে আমরা করছিলাম কি, আগের উদাহরণটাতে ছিল অর্থাৎ তোমার ইয়েস নো কোয়েশ্চেন, কোয়েশ্চেনের আনসার ইয়েস নো দিয়ে যদি দিতে পারো তাতে হবে ইফ। ওকে, আর যখন তোমার ইয়েস নো কোয়েশ্চেন দ্বারা আনসার দিতে না পারলে, অর্থাৎ কোয়েশ্চেন যেটা করবো এটা ইয়েস নো দিয়ে যদি আনসার দিতে না পারো তাইলে তখন কি ডব্লিউএস যুক্ত হবে। দেখো ধরো এখন আমি যদি বলি সাকিব সেড টু অপু, সাকিব কি অপুকে বললো হু আর ইউ, তুমি কে। এখন তুমি কি এটার উত্তর দিতে পারবা ইয়েস অথবা নো, অর্থাৎ তোমার নাম হু আর ইউ যদি বলা হয় তুমি কে, হ্যাঁ তুমি এটা ইয়েস নো দিয়ে আনসার দিতে পারবা না, তোমাকে এটার আনসার দিতে হবে। হয়তো আমি আমার নাম দিব রাশেদ, আই এম রাশেদ। ওকে, তুমি তোমার নাম দিতে পারো ইউ আর শফিক, যা হোক। ওকে,
এখন এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হচ্ছে ইনডিরেক্ট করার সময় এটাতে একটু মন দিবা। ওকে, সাকিবের কোনো চেঞ্জ হবে না, সাকিব বসে যাবে। আচ্ছা, সেট টু চেঞ্জ হবে কেন? ইন্টারগেটিভে যে কোনো ইন্টারগেটিভ কোয়েশনে অর্থাৎ বা তোমার কি ইনভার্টেড রিপিটিং ভার্ব অবশ্যই চেঞ্জ হয়। রিপিটিং ভার্ব ইন্টারগেটিভের ক্ষেত্রে হবে আস্কড, সাকিব আস্কড অপু, অপুকে কী করলো, প্রশ্ন করলো, সরি জিজ্ঞেস করলো হু আর ইউ। হু আর ইউটা কিন্তু ইন্টারগেটিভ, এটাকে চেঞ্জ করে আমাদের এসআইডিভে নিয়ে আসতে হবে। আচ্ছা, হু এর বলছিলাম কি, যখন তোমার তুমি আনসার দিতে হবে কিছু একটা বলে ইয়েস নো ছাড়া, তখন এটা ডব্লিউ যুক্ত শব্দটা যেরম আছে ওইরম বসে যাবে, এটার কোনো চেঞ্জ নাই। এখন এটা হুটা চেঞ্জ হবে না, হু। আচ্ছা, ইউ অ্যাসাইডিভ করার সময় অ্যাসাইডিভ কি, সাবজেক্ট প্লাস, একটু এদিকে দেখাই, অ্যাসাইডিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে ওকে, এখন আমরা দেখো হু এর পর ইউটাকে আমরা সামনে নিয়ে আসবো কী করার জন্য, অ্যাসাইডিভ করে নেওয়ার জন্য। এটা এখন বোঝাচ্ছি না, আমি জাস্ট এমনিতে তুমি হু আর রিপিটিং ভার্ব কেমনে হয় এটা বুঝলে হচ্ছে আপাতত, অর্থাৎ রিপিটিং ভার্ব আর রিপিটিং স্পিচের ইনভার্টেড কমা উঠে যা হয় এটা বুঝলে হচ্ছে, এগুলো পরের স্টেপ। আচ্ছা, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্টের সাথে অপু, অপু হচ্ছে হু, শি, এটা ফার্স্ট ফর্ম, তাই এটা ভার্বটা এদিকে এসে ওয়াজ হয়ে যাচ্ছে, শি ওয়াজ। ওকে, এখন তোমরা ক্লিয়ার, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, আমাদের কি কি চেঞ্জ হয়েছে, যখন তোমার কোয়েশ্চেনটা হতো কি ইয়েস নো আনসার দিতে পারতা, তখন এটা চেঞ্জ হইতো ইফ দিয়ে, ইনভার্টেড কমা উঠে ইফ বসতো। কিন্তু যখন তোমার উত্তরটা দিতেই হবে, আই এম রাশেদ বা ইউ আর শফিক, যাই হোক উত্তর দিতে হবে, তখন এর ক্ষেত্রে কী হবে, ডব্লিউএস যুক্ত শব্দটা বসে যাবে, এটার কোনো চেঞ্জ নেই। ক্লিয়ার? আচ্ছা, বলছিলাম ইন্টারগেটিভ শেষ, আমাদের ইম্পারেটিভ শুরু। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যখন তুমি তোমার রিপিটিং স্পিচের ইনভার্টেড কমার ভিতরের অংশটা যখন তুমি দেখতেছো কি, অর্থাৎ কমার ভিতরের অংশটা তুমি দেখতেছো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার কিছু উপায় আছে, এটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এরম কিছু বোঝালে এটা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এখন যদি তুমি দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটাতে বোঝাচ্ছে আদেশ, তাইলে রিপিটিং ভার্ব উঠে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং ভার্ব উঠে কী হবে, অর্ডার। আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, উপদেশ বোঝালে কি অ্যাডভাইসড, দেন অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, অনুরোধ বোঝালে কী হবে, রিপিটিং ভার্ব উঠে রিকোয়েস্টেড। আর যদি কিছুই না বুঝো কী বুঝাইছে আদেশ, উপদেশ, অনুরোধ কী বুঝাইছে তুমি বুঝতেও না ইম্পারেটিভ সেন্টেন্সটা, তাহলে তোমাকে করতে হবে কি, কিছু না বোঝালে টোল্ড বসাতে হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছো। এরপর রিপিটিং স্পিচের কমা উঠে, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে কী হবে, টু অথবা নট টু, অর্থাৎ পজিটিভ হইলে টু, নেগেটিভ হইলে সেন্টেন্সটা নট টু বসে। ওকে, আচ্ছা আমরা এখন কোথায় যাব, একটা উদাহরণে যাব। আচ্ছা, কি বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। অর্থাৎ একটু যদি উদাহরণে নিয়ে যাই, যখন ডিরেক্ট স্পিচে বলা হয় কি, আচ্ছা একটু তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাই দিই। একটু দেখো, ডিরেক্ট স্পিচে যদি বলা হয় সাকিব সেড টু অপু, অপুকে কি বলল, অর্থাৎ অপু বিশ্বাসকে বলল। আচ্ছা, কি বললো এটা তো আমরা জানি না, এখন ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করবো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি তৈরি করি, তাহলে সাকিব সেড টু অপু, আদেশ, উপদেশ, অনুরোধ, যে কোনো একটা কিছু দিয়ে কী করতে হবে, উদাহরণটা দেখাইতে হবে। তাহলে এটা সেন্টেন্সটা ইম্পারেটিভ তৈরি করব আদেশ, উপদেশ, অনুরোধের মধ্যে। যদি সাকিব অপুকে বলে গো টু হোম, গো টু হোম,
ঘরে যাও। আচ্ছা, যদি বলা হয় ঘরে যাও, এখন তোমরা অবশ্যই এখন বুঝে গেছো গো টু হোম এই জিনিসটা, সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা একটা কি করছে, আদেশ করছে। গো টু হোম, ঘরে যাও, এটা একটা আদেশ না, নাকি অর্ডার, নাকি উপদেশ? আচ্ছা, ঘরে যাইতে বলছে, এটা আদেশ উপদেশ, অর্থাৎ আদেশও হতে পারে, আবার আবার কি হতে পারে, উপদেশও হতে পারে। আচ্ছা, উপদেশ না, আমরা আদেশ ধরলাম। গো টু হোম, ঘরে যাও, এটা একটা আদেশ। আচ্ছা, আদেশ ধরে যদি বলি ইনডিরেক্ট করি, আচ্ছা ইনডিরেক্ট করার সময় সাকিবের কোনো চেঞ্জ হবে? হবে না, কারণ রিপোর্টিং ভার্বের মধ্যে জাস্ট ভার্বটা চেঞ্জ হবে। সাকিব, আচ্ছা সেড টু চেঞ্জ হয়ে কী হবে, সেন্টেন্সটা দেখলাম আমরা, গো টু হোম, ঘরে যাও, এটা একটা আদেশ ধরলাম। আদেশ ধরে কি হবে, আদেশ যদি হয় তাহলে কি হবে, অর্ডার। সাকিব অর্ডার, কাকে অর্ডার করলো, অর্ডার অপু, অপুকে। তারপর ইনভার্টেড কমা উঠে কি হবে, টু অথবা নট টু। যদি এটা নেগেটিভ হতো, সেন্টেন্সটা যদি নেগেটিভ হতো তাহলে নট টু বসতো, যেহেতু এখন পজিটিভ আছে গো টু হোম ঘরে যাও, তাহলে এখানে টু হবে। অপু টু, আচ্ছা গো টু, অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের পর কখনোই টেন্সটা চেঞ্জ হবে না, গো গো টু হোম। ওকে, ক্লিয়ার? অর্থাৎ এই টুটা হচ্ছে সেন্টেন্সের টু, আর এটা হচ্ছে কি ইনভার্টেড কমা উঠে টুটা বসছে। অর্থাৎ অর্ডার সাকিব, অর্ডার অপু টু গো টু হোম, ঘরে যেতে আদেশ করলো। সাকিব কাকে আদেশ করলো, সাকিব অপুকে আদেশ করলো কি, ঘরে যেতে। ক্লিয়ার? এখন তোমরা বুঝছো এটা? এটা আশা করি সবাই বুঝছো। উপদেশ দিয়ে পরে উদাহরণ দিব, তোমরা এতটুকু বুঝলে, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে কী হবে এটা বুঝলে হচ্ছে, আর রিপোর্টিং ভার্ব উঠে কী হবে এটা এতটুকু বুঝলে হচ্ছে। এই টেবলটা হচ্ছে এগুলার উপর জাস্ট। আচ্ছা, এখন আমরা কি করব, অপটেটিভ সেন্টেন্সটা নিয়ে কি করব, একটা উদাহরণ দিব, এবং এটা অপটেটিভ সেন্টেন্সটা কীভাবে চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের ইনভার্টেড কমা উঠে যা হয় এগুলা একটু অপটেটিভে বুঝবো। এখন অপটেটিভে সেন্টেন্সের অর্থই হচ্ছে কি প্রার্থনামূলক বাক্য, অর্থাৎ হয়তো প্রার্থনা হবে, নয়তো প্রত্যাশা হবে। এখন দেখো, প্রার্থনা বুঝাইলে যখন তোমার জন্য কেউ দোয়া করবে তখন রিপোর্টিং ভার্ব উঠে প্রেড হবে। আর যখন তোমাকে কেউ উইশ করবে, অর্থাৎ তুমি ধরো তোমাকে কেউ বলে তুমি খুব খুশি থাকো, এরকম কিছু বললে তাইলে উইশড হয়। ওকে, প্রেড অথবা উইশড, রিপোর্টিং ভার্ব উঠে প্রেড অথবা উইশড। দেন হচ্ছে রিপোর্টিং স্পিচের কমা উঠে যা হয়, ড্যাট বসে। কমা উঠে কি বসে, ড্যাট বসে। আচ্ছা, এগুলা তোমরা যদি বুঝো, একটা উদাহরণে যদি যাই। আচ্ছা, এখন হচ্ছে যদি অপটেটিভ সেন্টেন্সে একটা উদাহরণ দিই, উদাহরণটা ধরো যদি বলা হয় সাকিব said to অপুকে বলল মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। ওকে, এরম যদি একটা উদাহরণ করি, তাহলে কথাটা হচ্ছে সাকিব সেড টু অপু, সাকিব অপুকে বলল মে গড ব্লেস ইউ। অর্থাৎ দেখো, তোমাকে বলছিলাম যখন অপটেটিভ সেন্টেন্স তুমি কীভাবে বুঝবা, বলছিলাম যখন তুমি দোয়া বা উইশ, প্রার্থনা বা তোমার প্রত্যাশা এরকম কিছু বোঝায়, তখন তুমি বুঝবে এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স এটা আমরা ক্লিয়ার বুঝতেছি, ঠিক আছে? মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্রার্থনামূলক বাক্য দেখলেই তুমি মনে করবে এটা কি অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স যেহেতু, এখন আমরা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে চেঞ্জ ইনডিরেক্ট করার সময় এটা কি হবে একটু দেখাই। সাকিবের কোনো চেঞ্জ হবে না, সাকিব অর্থাৎ রিপোর্টিং
ভার্বের চেঞ্জ হয় নাকি সাবজেক্ট অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কোনো চেঞ্জ নাই। আর সেট টু রিপোর্টিং ভার্বের সেট টুটা চেঞ্জ হবে, সেট টু চেঞ্জ হয়ে আচ্ছা এটা দোয়া এর জন্য না, তা দোয়া করতেছে এরম বুঝাইলে এটা কি হবে প্রেড, গড ব্লেস ইউ, আল্লাহ তোমার সময় হোক। আচ্ছা এটা চেঞ্জ হয়ে কি হবে প্রেড, প্রেড। তারপর ইনভার্টেড কমা উঠে কি হবে ড্যাড। আচ্ছা অপুটা এটা কোনো কাজ নাই, এটা বসবেও না, কারণ প্রেডের পর সরাসরি ইনভার্টেড কমা উঠে যা হয় প্রেড ড্যাড, ড্যাড। অর্থাৎ কি তোমার কি হবে ইনভার্টেড কমা উঠে ড্যাড হবে অপটেটিভের ক্ষেত্রে, আর তোমার রিপোর্টিং ভার্বে হবে প্রেড অথবা উইশড। ক্লিয়ার? আচ্ছা এরপর মেক গড ব্লেস ইউ, ইনভার্টেড কমার পর এখন আমি করব কি এটা অ্যাসাইডিভ করে ফেললে গডটা আগে চলে আসবে, গড। মেটা প্রেজেন্ট ফর্ম আছে, এটা যেহেতু ফার্স্ট ফর্ম এটাও ফার্স্ট ফর্ম হয়ে যাবে, মাইট। তারপর কি ব্লেস, ব্লেস। আচ্ছা ইউটাস হচ্ছে কি তোমার সেকেন্ড পারসন, এটা যেহেতু তুমি সেকেন্ড পারসনে যাও নাই এটা তোমার বোঝার প্রয়োজন নাই, এটা হচ্ছে গড মাইট ব্লেস হার। ক্লিয়ার? সাকিব প্রেড দ্যাট গড মাইট ব্লেস হার। আচ্ছা হারটাকে, হারটা হচ্ছে অপু, ওকে মেয়ে ওই জন্য অবজেক্টে হার বসাইলাম, ওকে অপটেটিভ। আশা করি সবাই বুঝছো তোমরা, আর যারা বুঝো নাই তারা কমেন্টে জানাই দিবা আমরা বুঝি নাই, তাইলে ওইখানে কমেন্টে তোমাদেরকে সব বুঝাই দিতে পারবো। ওকে দেন এখন আমরা কোথায় যাব? আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে কি বিস্ময়সূচক বাক্য। অর্থাৎ বিস্ময়সূচক বাক্য যখন তুমি সেন্টেন্সের মধ্যে দেখবা তখন তুমি যখন রিপোর্টিং ভার্ব চেঞ্জ করবা, যখন দেখবা আনন্দের সাথে বোঝাচ্ছে তখন কি এক্সক্লেমেট জয় হবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে, আর যখন দেখবা দুঃখের সাথে কিছু কিছু বোঝাচ্ছে তাইলে এক্সক্লেমেট শুরু হবে তোমার রিপোর্টিং ভার্ব উঠে, আর রিপোর্টিং স্পিচের ইনভার্টেড কমা উঠে হবে ড্যাড। ওকে আচ্ছা একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝবা। ধরো আমি ডিরেক্টে দিচ্ছি, আমাদের সাকিব দিয়ে যেহেতু উদাহরণ সবগুলো হচ্ছে তাহলে সাকিব দিয়ে দিই। সাকিব said, সাকিব বলল what a nice girl অপু is, অর্থাৎ কি সুন্দর একটি মেয়ে অপু। ওকে আশ্চর্যবোধক একটা চিহ্ন হবে। আচ্ছা রিপোর্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সে তুমি সব সময় সেন্টেন্সটা কীভাবে চিনবা, তুমি যখনই দেখবা এখানে তোমার একটা কি এক্সক্লেমেটরি চিহ্ন আছে তখন সাইনটা দেখলে তুমি বুঝে যাবা কি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে যে কোনো একটা চিহ্ন থাকবে, অথবা থাকবে হুরে দিয়ে থাকে, হুরে হোয়াট এ নাইস গার্ল, তারপর তুমি এরম অনেক কিছু দিয়ে থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হুরে, তারপর অনেক দেখো অনেক সময় আনন্দের সাথে দুঃখের সাথে স্যাডলি বলে এরম। এখন আমরা এটাকে যদি ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট করলে দেখো চেঞ্জ হবে কি সাকিব, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সেন্টেন্সটার মধ্যে কি সাকিব পার্সনে কোনো, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশে পার্সন কোনো চেঞ্জ নাই, পার্সনে কোনো চেঞ্জ হবে না, জাস্ট ভার্বটার চেঞ্জ হবে। ভার্বটার চেঞ্জ হলে সেট থাকলে এটা আমরা যেহেতু দেখতেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা দেখতেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাইলে আমাদের এখানে এটা আমরা হোয়াট এ নাইস গার্ল অপু ইজ এটা আনন্দের সাথে বলতে অপু কি সুন্দর একটি মেয়ে, অর্থাৎ এটা আমাদের আনন্দের সাথে যেহেতু বলতে, তাইলে এখানে আমাদের চেঞ্জ হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এখন আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে এক্সক্লেমেট জয়, আনন্দের সাথে হইলে এক্সক্লেমেট জয়, আর দুঃখের সাথে হইলে এক্সক্লেমেট
সরু। আচ্ছা জয় দিয়ে যদি করি আমরা তাইলে হবে এক্সক্লেম এক্সক্লেম উইথ জয়। সাকিব এক্সক্লেম উইথ জয়, অর্থাৎ আনন্দের সাথে। ড্যাড এক্সক্লেম উইথ জয় ড্যাড। আচ্ছা বলছিলাম তোমার সেন্টেন্সটা এক্সক্লেমেটিভ থাক, ইন্টারগেটিভ থাক, অপটেটিভ থাক, যাই থাক, তোমাকে সেন্টেন্সটা অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাসার্টিভে নিয়ে আসার সময় তোমাকে দেখতে হবে কি, তোমার প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট হচ্ছে কি, এখানে অপুকে নিয়ে আসবো। দ্যাট অপু, অর্থাৎ তুমি এখানে শি ইউজ করতে পারবা, এখানে অপু না দিয়ে শিও ইউজ করতে পারবা। অপু। আচ্ছা ইসটা যেহেতু তোমার এখানে ফার্স্ট ফর্ম আছে, এখানে ইসটা কি হয়ে যাবে, ফার্স্ট ফর্ম। তাহলে অপু হচ্ছে একজন মেয়ে, মেয়ের সাথে হবে অর্থাৎ শি ওয়াজ, অর্থাৎ ওয়াজ। এই পাশে ধরো ওয়াজ। এরপর আমাদের সাবজেক্টের কাজও শেষ, ভার্বের কাজও শেষ। এটা যেহেতু ফার্স্ট ফর্ম ছিল তাইলে এটাও ফার্স্ট ফর্ম হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের লাস্টে অবজেক্টগুলো চেঞ্জ করব। তো অপু ওয়াজ এ ভেরি নাইস গার্ল। ওকে, এখন আমরা কি করলাম, এখানে যেহেতু সেট দিয়ে ছিল, রিপোর্টিং ভার্বটা আমরা ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে এখানে যেহেতু আনন্দের সাথে কথাটা সেন্টেন্সটা বললো আনন্দের সাথে, তাই আমরা কি করলাম এক্সক্লেম উইথ জয়, অর্থাৎ আনন্দের সাথে। যদি এটা দুঃখের সাথে হইতো সেন্টেন্সটা তাহলে এটা হয়তো কি এক্সক্লেম উইথ সরো। এখন আমরা এক্সক্লেম উইথ জয় দিলাম। তারপর ইনভার্টেড কমা উঠে হইল কি ড্যাড, অর্থাৎ তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স ইনভার্টেড কমা উঠে হয় কি ড্যাড। এরপর সেন্টেন্সটাকে আমরা কী করলাম, অ্যাসাইডিভে নিয়ে আসলাম। অর্থাৎ অপুটা হচ্ছে কি তোমার অপুর কথাই যেহেতু বলতেছে অপু আর সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব ওয়াজ, আর অ্যাসাইডিভে নিয়ে আসলাম আর কি পুরো সেন্টেন্সটা। তারপর হচ্ছে কি এ নাইস গার্ল, অর্থাৎ ভেরি নাইস গার্লটা এমনিতে সৌন্দর্যের জন্য ভেরিটা ইউজ করলাম। হ্যাঁ, মেয়েটা দেখে খুব বেশি সুন্দর লাগলো এরকম, ঠিক আছে। আর আর কোনোই চেঞ্জ নাই। তোমরা আশা করি সবাই এতটুকু বুঝছো। যারা এতটুকু বুঝছো তারা অবশ্যই তোমাদের নেক্সট ক্লাসটার জন্য ওয়েট করবা। এবং আমার আমার মনে হয় তোমরা এই যে তোমার সেন্টেন্স কীভাবে চেঞ্জ হবে, তোমার রিপোর্টিং ভার্ব কীভাবে চেঞ্জ হবে, এবং রিপোর্টিং স্পিচের ইনভার্টেড কমা উঠে কী বসবে, এতক্ষণে তোমরা এই ক্লাসটা করে সব বুঝে গেছো। এটা যদি বুঝে থাকো তাইলে তোমাদের নেক্সটে তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যখন টেন্স চেঞ্জ করবা, যখন তোমরা পার্সন চেঞ্জ করবা, কারণ আমরা আমাদের এটা ছিল ফার্স্ট টেবল। এই ফার্স্ট টেবলের কাজ শেষ। ফার্স্ট টেবলটা ছিল শুধুমাত্র সেন্টেন্সের উপর, অর্থাৎ ইনভার্টেড কমা কীভাবে উঠে কী বসবে, এবং রিপোর্টিং ভার্ব উঠে সেম জায়গায় কী বসবে রিপোর্টিং ভার্বে, ওইটা ছিল এই ক্লাসটার উপর। এখন আমরা নেক্সট ক্লাসটা হবে তোমাদের পার্সনের উপর, অর্থাৎ পার্সনগুলো আমরা কীভাবে চেঞ্জ করি, কেন চেঞ্জ করি, এবং কেন এটা ভিন্ন ভিন্নভাবে ব্যবহার হয় অর্থাৎ বাক্যের মধ্যে। এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, যেন তারাও দেখতে পারে ক্লাসটা এবং তাদেরও যেন উপকার আসে। ভালো থাকবা। আল্লাহ হাফিজ।